নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাঁসের ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। খুব সিম্পলভাবে তৈরি করব রেসিপিটা। তো সেই জন্য দেখেন এখানে আমি হাঁসের ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আমি হাঁসের ডিমগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা গোটাও করতে পারেন। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখন আমি হাঁসের ডিমগুলো এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখেন, আগে মা ঠাকুমা দেখতাম সুতো দিয়ে কাটতো, এইভাবে কেটে নিতে হবে। আর দেখেন হাঁসের ডিমের কুসুমটা কতটা হলুদ। এইভাবে সব কয়টা ডিম আমি কেটে নেব। দেখেন সব কয়টা ডিম আমি কেটে নিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই দেখেন গরম হয়ে গেছে ভালোভাবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর এই ডিমের রেসিপিটা আমি সাদা তেলেই করব। আর আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারেন, কিন্তু সর্ষের তেলে একটু কালারটা অন্যরকম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব। খুব সামান্য, বেশি না, একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক দিয়েছি আমি। এই পেঁয়াজ কুচোনোগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন পেঁয়াজগুলো কিন্তু হালকা কালার হয়ে গেছে, আর সামান্য একটু ভাজবো। আর বেশি কিন্তু পুড়ে দেবেন না, তাহলে কিন্তু একটু পেঁয়াজগুলো তেতো তেতো লেগে যাবে। দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলে আমি ডিমগুলো এখন ভেজে নেব। ডিমগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। উপর থেকে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়াতে হালকা কালার হবে। ডিমগুলো এখন একটু পাল্টে দেব। খুব সাবধানে কিন্তু পাল্টাতে হবে, নাহলে কিন্তু কুসুম বেরিয়ে যাবে ডিম থেকে। লঙ্কাগুলো দেওয়াতে দেখেন না কালারটা খুব সুন্দর এসেছে। দেখেন ডিমগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব প্লেটে। দেখেন সবগুলো ডিম আমি ভেজে তুলে নিয়েছি। আর সামান্য তেল দিয়ে দেব আমি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, খুব সামান্য দিয়ে দিলাম দারচিনি, দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম দুটো এলাচ। মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেব। দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখেন মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম টক দই। টক দইটা আপনারা ফ্রেশ নেওয়ার চেষ্টা করেন, 4-5 দিনের পুরনো টক দই নিলে কিন্তু বেশি টক লাগবে। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব আমি। এখানে আমি কাজু আর কিশমিশ একসাথে বেটে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা। আমি কিন্তু হলুদ দিইনি, আপনারা যদি চান হলুদ দিতে তাহলে কিন্তু ইউজ করতে পারেন হলুদ। দেখেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল রিলিজ করছে মশলা থেকে। টেস্ট হিসাবে আমি দিয়ে দিলাম নুন।
সামান্য আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একটু চিনি দিলে ভালো লাগবে, যেহেতু আমি দই দিয়েছি। দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। আর কোনো সবজিতে যদি আপনারা দই দিয়ে থাকেন, তাহলে সেই সবজিতে কিন্তু নুনটা একটু সবাই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। মশলা কষে গেলে তখন আগে দিলে কিন্তু দইটা কি ফেটে যেতে পারে। তা দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। দেখেন আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটতে থাক। দেখেন ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে। উপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দেবো। আর এই সময় কিন্তু ঝোলে কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে। দেখেন ডিমের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। আর দিয়ে দিলাম ঘি। তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন কুসুমগুলো কিন্তু একটাও বেরোয়নি। ডিমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে